নমস্কার বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। তো আজ ঘুম থেকে উঠেই দেখি সূর্য একটু উঁকি দিয়েছে। তো সূর্যকে দেখে কিছু কাপড় ভিজালাম, অনেক দিনের জমানো কাপড়। তো কাপড় বলতে বিছানার চাদর, তারপর গোড়াগাড়া কিছু কাপড় সাথে আছে। তো কাপড়গুলো ভিজিয়ে তারপরে কিন্তু চাটা খেয়েছি। তো চাটা খেয়ে তারপরে কাপড় ধুতে গেলাম। তো কাপড় ধুয়ে তারপরে একেবারে ছাদে নেড়ে এসে তো রান্নাঘরে ঢুকলাম। তো রান্নাঘরে ঢুকে আগে কচুর মুখিটা সিদ্ধ বসালাম অফ ক্যামেরায়, কারণ আমি কচুর মুখি সিদ্ধ করেই রান্না করি। ওই যে অনেকটা কষ্ট হয় কাটতে, আর সিদ্ধ করে রান্না করলে অনেক সুন্দর করে এই খোসাটা উঠে যায়। তো এই কুলসা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব, আর পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি তরকারি করব। আর কিছু আলু গতকাল রাতে ভাজার জন্য কেটে নিয়েছিলাম। তো ছেলেও খাবে না, নাতনিও খাবে না, বলতেছে যে আলু ভাজি খাবে না। তো এতগুলি আলু ফ্রিজে রেখে দিছিলাম। তো আজকে বের করে চিন্তা করলাম যে কি করা যায়, এই আলুটা শুধু শুধু যদি ভাজি কেউ খাবে না, আর কিছু দিয়ে যদি ভাজি হয়তো কিছুটা খাবে। তো এগুলো রান্না করতে করতে চিন্তা করলাম যে কি করা যায়। এদিকে ওই যে রান্নাও বসিয়েছি, আর আকাশটাও মাঝে মাঝে একটু অন্ধকার হয়ে আসে, আবার একটু সূর্য দেখা দেয়। যে কখন বৃষ্টি নেমে যায়, কাপড়গুলো ভিজবে। এক হাতে রান্না, এক হাতে কাপড়ের চিন্তা, দুটো মিলেই কিন্তু খুব টেনশন নিয়েই কিন্তু রান্না করে আজকে রান্নাটা সেরে নিচ্ছি। তো বারবার মেয়েদেরকে বলছি যে দেখো বৃষ্টির ফোঁটা পড়ে কিনা, কারণ রোদ উঠে আবার অন্ধকার হয়ে আসে। তো যদি এই বৃষ্টি পড়ে তো আবার দৌড়ে যেতে হবে কাপড়গুলি আনতে, কারণ এত কষ্ট করে ধুয়ে তারপরে মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে, জলও জড়ে গেছে। তো দুটানার মধ্যে থেকে কিন্তু আজকের দিনটা পার করলাম। তো এই যে মুখিটা একটু কষিয়ে তারপরে জলটা দিয়ে দিলাম। আর আমার এই দিনে এই সবজির ভিতরে সবচেয়ে ভালো লাগে এই মুখিটা খেতে। মুখি দিয়ে যে কোনো মাছই আমার অনেক ভালো লাগে, যদিও সবাই করে খেতে চায় না, আমি, আমার হাজব্যান্ড, তারপর এই যে বড় মেয়েটা খায়, আর অন্যরা খুব একটা খেতে চায় না। তো বাসায় এবার যে ঈদের ছুটিতে সবাই চলে আসছে, তো একটু রান্নাবান্নার ঝামেলাও থাকবে বেশি। তো এদিকে ওই যে বলছিলাম যে গত রাতে এই আলুগুলো কেটে রাখছিলাম, যে দুপুরবেলা কোনো তরকারি ছিল না, শুধু ডাল ছিল। তো ভাবলাম যে আলুটা ভেজে দিই। তো ডাল আলু ভাজি দিয়ে রাতের খাবারই শুধু ছেলে খাবে আর নাতনি, আমরা তো রাতে খাই না কেউ। তো ভেবে আর পাই না কি দিয়ে কি করব। পরে পাঙ্গাস মাছের 3টা টুকরারে মাঝখানে কেটে তারপর আলু দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে ভাবলাম যে ভেজে দিই, দেখি। পরে দেখা যায় যে সব তরকারির মধ্যে এটাই সেরা হয়ে গেছে। ওটা দিয়েই কিন্তু মানে সবাই খুব মজা করে দুপুরের খাবারটা খেয়েছে। মানে চিন্তাই করতে পারছে না যে গতকালের আলুটা দিয়ে আমি এত সুন্দর করে ভাজিটা করব। তো শুধু শুধু যদি করতাম তো হয়তো খেত না, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে তো আসলে যে কোনো ভাজা বোনা এগুলি কিন্তু খেতে ভালো লাগে। আর আমার ছেলে তো পাঙ্গাসের একেবারেই পাগল, নাতনি ছেলে। অন্য কোনো মাছ এতটা খাবে না, কিন্তু পাঙ্গাসটা রান্না করে দিলে খুব মজা করে খায়। তো এই যে পাঙ্গাসের কিছু টুকরা দিয়ে একেবারে ভাজা ভাজা করে এই নামিয়েছি। দুপুরবেলা অনেক মজা করে খেয়েছে আমার নাতনি। প্রথমবার জিজ্ঞেস করলাম দিব কি না, বললো একটু দাও। একটু দিলাম, তো খেয়ে বললো অনেক মজা হয়েছে, আর একটু দাও। পরে বলে যে রাতের জন্য আবার একটু রেখে দিও।
তার মানে কতটুক ভালো লাগলে রাতের জন্য আবার রেখে দেওয়ার জন্য বলছে। আর ওই জিনিসটাই গতকাল রাতে ওরা খাবে না, আলু ভাজি। ওরা ডিম ভেজে ডাল দিয়ে খেয়ে ফেলছে রাতের খাবারটা, কিন্তু আলুটা খাবে না। তো আজ এই আলুর কদরটাই বেড়ে গেছে, সব তরকারি চাইতে আলুটাই এদের কাছে অনেক সেরা হয়ে গেছে। তো একদিন বা দুদিন পরে ঈদ, চতুর্দিকে কিন্তু এই যে বাজি ফোটাচ্ছে শব্দটা আসছে। তো এবার এই ঈদে তো আর বাড়ি যাই না, রোজা ঈদেই কিন্তু বাড়িতে যাই। এই ঈদে ছুটি থাকে কম, ওরা বাসায় এসেই কিন্তু সময়টা পার করে। ওরা বলে যে সব সময় বাড়িতে তো থাকি, তো একটা ঈদে অন্তত বাসায় থাকি। তো বাসায় ওরা থাকবে যে কয়দিন ছুটি থাকবে। তো এই যে সবশেষে আমার শুটকি তরকারিটা আমার 3-4 দিন হয়ে গেলেই মনে হয় কি জানি একটা খাই নাই। তো 3-4 দিন পরেই দেখা যায় যে এই শুটকির যে ঝোলের তরকারিটা এটা আমার রান্না করতেই হয়। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর লাল যেটা দেখছেন, হয়তো ভাবতেছেন যে প্রচুর জাল, আমার মরিচটা রঙে লাল, কিন্তু জাল না, কিন্তু এটা একদমই জালটা একেবারেই কম। আর রং দেখেই কিন্তু ওই মরিচটা কেনা হয়, জাল দেখে না। কারণ জাল এতটা খেতেও পারে না ঘরের অন্যরা, আমি মোটামুটি একটু খাই, কিন্তু ওরা খুব একটা পছন্দ করে না। তো এই যে একে একে সব রান্না হয়ে গেছে। শুটকি তরকারিটা সত্যি অসাধারণ লাগছে খেতে, মনে হয়েছে যে শুটকি তরকারিটা দিয়েই ভাতটা খেতে পারবো আজ। আর এই যে আমার সেই আলু ভাজি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।